হ্যালো এভরিওয়ান, দেখো আমি আজকে তোমাদের সামনে একটা নতুন অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি ডিমের। এটার নাম হচ্ছে ডিমের কোরমা। তার আগে জানিয়ে দিই, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকে রেসিপিটা কীরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো প্রথমেই আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ডিমের মধ্যে নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নেব। ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে দেখো লাগছে আমার পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, ওদিকে রয়েছে কাজু বাদাম বাটা, আর লাগবে একটু দুধ। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তেলটা দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার আমি একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে ডিমগুলো। এপিট ওপিট করে সুন্দর করে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। তো দেখো ডিমগুলো আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব, কারণ এটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। এটা পরে গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে। সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব তেজপাতা, 4-5টা এলাচ ফাটিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটার যে পেস্টটা সেটা দিয়ে দেবো। আমি এতে 4টে রসুন নিয়েছি, একটু আদা কুচিয়ে দিয়েছি, আর একটা বড় গোটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব নুন, দেব একটু ধনে গুঁড়ো, দেব একটু গুঁড়ো লঙ্কা। এর মধ্যে এই রান্নাটাতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে হালকা তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এর মধ্যে এবার এক এক করে ডিমগুলো তুলে দিচ্ছি। দিয়ে দিলাম ডিমগুলো। এবার একটু হালকা করে নেড়ে নিতে হবে। খুব বেশি নাড়লে কিন্তু ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, হালকা করে নেড়ে দিতে হবে। 10টা কাজু বাদাম পেস্ট করে আমি দুধের মধ্যে মিক্স করে রেখেছিলাম, সেই দুধটাই আমি দিয়ে দিলাম। কাজু বাদাম আর দুধের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এবার একটু জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। তো দেখো তৈরি হয়ে গেছে ডিমের কোরমা। এবার যে পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো রেডি, আজকের রেসিপি একদম রেডি। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে বাড়িতে তৈরি করে দেখো। আশা করি তোমাদের বাড়ির সবার রেসিপিটা ভালো লাগবে। আর একটা কথা, যেহেতু চ্যানেলটা আমার একদম নতুন, তো তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার রান্নাগুলো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু আমার নিত্য নতুন রান্না তোমরা দেখতে পারবে, তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।